আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী এবং ছাত্রছাত্রী ভাই ও বোনেরা, শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। আমরা অনেক সময় যারা ঢাকার বাইরে থেকে বিভিন্ন পরীক্ষার জন্য ঢাকার ভিতরে বিভিন্ন স্কুল এবং কলেজ খোঁজার দরকার হয়, তারা অনেক সময় বেশ কষ্টের মধ্যে পড়তে হয়। তাদের উপকারের কথা মাথায় রেখেই আজকের এই ভিডিওটি করা। আমরা প্রথমেই দেখতেছি সরকারি বাংলা কলেজ। সরকারি বাংলা কলেজটি প্রিন্সিপাল আবুল কাশেম, যিনি একজন ভাষা আন্দোলনের সৈনিক, তিনি 1 অক্টোবর 1962 সালে বাংলা কলেজটি প্রতিষ্ঠা করেন। বাংলা কলেজে মোট 8টি ভবন রয়েছে। ভবন 1 প্রশাসনিক ভবন, ভবন 2 কলা ভবন, ভবন 3 বিজ্ঞান ভবন, ভবন 4, ভবন 5 মূলত বাণিজ্য ভবন, ভবন 6, 7 এবং ভবন 8। এখন আমরা বাংলা কলেজের বিভিন্ন ভবনগুলো দেখতে পারতেছি। বাংলা কলেজের সামনে একটি বিশাল মাঠ রয়েছে, যেখানে শিক্ষার্থীদের খেলাধুলা করার ব্যবস্থা আছে। এর পাশে একটি মসজিদ আছে, যেখানে নামাজ পড়ার ব্যবস্থা আছে। এখন আমরা দেখব কিভাবে সরকারি বাংলা কলেজে যাওয়া যায়। সরকারি বাংলা কলেজে যাওয়ার জন্য প্রথমে আপনাদের টেকনিক্যাল মোড় এসে নামতে হবে। যারা গুলিস্তান, ধামরাই, সাভার, নবীনগর থেকে আসবেন, তারা সাভার পরিবহন, মৌমিতা পরিবহন, নীলাচল পরিবহন এসে টেকনিক্যাল মোড় এসে নামবেন। আর যারা মহাখালী থেকে আসবেন, তারা বৈশাখী পরিবহন অথবা রইস পরিবহন এসে টেকনিক্যাল মোড় এসে নামবেন। আর যারা দক্ষিণে সদরঘাট, কেরানীগঞ্জ, গুলিস্তান থেকে আসবেন, তারা মূলত তানজিল পরিবহন অথবা দিশারি পরিবহনে এসে সরাসরি সরকারি বাংলা কলেজের সামনে এসে নামতে পারবেন। আর যারা রামপুরা, বনশ্রী, নতুন বাজার থেকে আসবেন, তারা অসীম পরিবহন অথবা হলুদ রঙের রাজধানী পরিবহনে এসে সরাসরি বাংলা কলেজের সামনে এসে নামতে পারবেন। আর যারা উত্তরা, গাজীপুর, চৌরাস্তা থেকে আসবেন, তারা প্রজাপতি পরিবহন, পরিস্থান পরিবহন অথবা বসিমতী পরিবহনে এসে সরাসরি উক্ত কলেজের সামনে এসে নামতে পারবেন। এখন আমরা দেখব ঢাকা শিক্ষা বোর্ড ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ। এটি মূলত মিরপুরে অবস্থিত। এটি 1956 সালে প্রতিষ্ঠিত হয়। এটি মূলত ঢাকা শিক্ষা বোর্ড ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের গেট। এর সামনে একটি বড় মসজিদ আছে। মসজিদের পাশ দিয়েই রাস্তা ধরে আপনারা শিক্ষা বোর্ড ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজে ঢুকতে পারবেন। এটি মূলত একটি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান। এখানে প্রথম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত লেখাপড়া করার ব্যবস্থা আছে। এখানে মূলত 2টি ভবন রয়েছে, একটি পশ্চিম পাশে এবং অন্যটি উত্তর পাশে। এর সাথে একটি মসজিদ আছে, যেখানে মুসল্লিগণ নামাজ পড়তে পারেন, এবং একটি বিশাল মাঠ রয়েছে, যেখানে বিভিন্ন খেলাধুলার আয়োজন করা হয়। সরকারি বাংলা কলেজের ঠিক 200 গজ উত্তরেই ঢাকা শিক্ষা বোর্ড ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজটি প্রতিষ্ঠিত। আপনারা যেভাবে সরকারি বাংলা কলেজে আসবেন, ঠিক সেভাবেই ঢাকা শিক্ষা বোর্ড ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজে আসতে পারবেন। আপনারা টেকনিক্যাল মোড় থেকে যে কোনো উপায়ে 10 টাকা ভাড়া দিয়ে যে কোনো পরিবহনে আসতে পারবেন। এখন আমরা দেখব কিভাবে ঢাকা শিক্ষা বোর্ড ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজে যাওয়া যায়। যাওয়ার জন্য প্রথমে আপনারা রামপুরা, বনশ্রী, ডেমরা স্টাফ কোয়ার্টার থেকে আসলে সহজেই অসীম পরিবহন অথবা হলুদ রঙের রাজধানী পরিবহন পেয়ে যাবেন। উক্ত বাসগুলিতে আসবেন, এসে আনসার ক্যাম্প বাস স্ট্যান্ড এসে নামবেন। যারা উত্তরা, গাজীপুর, চৌরাস্তা বা বৃহত্তর উত্তরাঞ্চল থেকে আসবেন, তারা উক্ত বাসগুলিতে আসবেন। প্রজাপতি পরিবহন
পরিস্থান পরিবহন অথবা বসুমতী পরিবহনে করে। আপনার ইচ্ছে করলে মহাখালী, রামপুরা, গুলশান 1 থেকে রবরব পরিবহনেও আসতে পারবেন। রবরব পরিবহন মূলত উক্ত স্কুলের সামনে দিয়ে চলাচল করে। আর যারা নবীনগর, সাভার, কালিয়াকৈর, টাঙ্গাইলের দিক থেকে আসবেন তারা রাজধানী পরিবহন অথবা ইতিহাস পরিবহনে এসে সরাসরি স্কুলের সামনে এসে নামতে পারবেন। এখন আমরা দেখব উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজ। এটি মূলত কাকরাইলে অবস্থিত। উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজটি 1956 সালে হিতৈষী ব্যক্তি জোসেফাইন উইলস এই বিদ্যালয়টি প্রতিষ্ঠা করেন। তার নাম অনুসারেই বিদ্যালয়টির নামকরণ করা হয়। এর সামনে একটি ছোট মাঠ রয়েছে যেখানে শিক্ষার্থীদের খেলাধুলা করার ব্যবস্থা আছে। এখানে 2টি ভার্সনে লেখাপড়া করার ব্যবস্থা আছে। এখন আমরা দেখব কিভাবে উক্ত বিদ্যালয়টিতে যাওয়া যায়। প্রথমে আপনাদের মৎস্য ভবন মোড় এসে নামতে হবে। এক্ষেত্রে যারা ধামরাই, নবীনগর, সাভার থেকে আসবেন সাভার পরিবহন, শুভেচ্ছা পরিবহন, ওয়েলকাম পরিবহনে এসে সরাসরি মৎস্য ভবন মোড় এসে নামতে পারবেন। মৎস্য ভবন মোড় থেকে রমজান পরিবহনে সরাসরি উক্ত কলেজে বসতে পারবেন। রমজান পরিবহন মূলত উক্ত স্কুলের সামনে দিয়ে চলাচল করে। এটি মূলত কাকরাইল মসজিদ মোড়। কাকরাইল মসজিদ মোড় থেকে একটি রাস্তা সরাসরি উইলস লিটল ফ্লাওয়ার স্কুলের দিকে চলে গেছে। আপনারা ইচ্ছে করলে মৎস্য ভবন মোড় থেকে পায়ে হেঁটেও উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজে যেতে পারবেন। সেক্ষেত্রে সর্বোচ্চ 10 মিনিট সময় লাগতে পারে। এই রাস্তাটি ধরে আপনারা সামনে এগোতে থাকবেন। দেখবেন সামনে একটি ফুটওভার ব্রিজ আছে। মূলত ফুটওভার ব্রিজের সাথেই উইলস লিটল ফ্লাওয়ার স্কুলটি প্রতিষ্ঠিত। এটি সেই ফুটওভার ব্রিজ এর বাম পাশে একটি গেট আছে। এই গেটটি মূলত উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজের গেট। আর যারা আপনারা গাজীপুর, চৌরাস্তা, বৃহত্তর ময়মনসিংহ অঞ্চল থেকে আসবেন তা গাজীপুর পরিবহন, আজমেরি, প্রভাতী বনশ্রী পরিবহন, প্রচেষ্টা পরিবহন, রামপুরা থেকে যারা ওদিক থেকে আসবেন তারা ভিক্টর ক্লাসিক পরিবহনকে সরাসরি কাকরাইল মোড় এসে নামবেন। কাকরাইল মোড় এসে নামার পরে 1 মিনিট পশ্চিমে হাঁটলেই আপনারা উক্ত কলেজটি পেয়ে যাবেন। এটি মূলত কাকরাইল মোড়। এরকম আরো ভিডিও ভবিষ্যতে দেওয়ার আশা ব্যক্ত করে আজকের জন্য বিদায় নিতেছি। আল্লাহ হাফিজ।